আসসালামু আলাইকুম। আমি ফার্মাসিস্ট রাশেদ আছি আপনার সাথে। আজকে কথা বলবো এ গ্রেড ফার্মাসিস্টদের ইন্টার্নশিপ নিয়ে। একজন দক্ষ এবং দায়িত্বশীল ফার্মাসিস্ট হতে গেলে শুধু ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে বা লেখাপড়া করলেই শুধু হয় না, এটাকে হাতে কলমে শিখতে হয়, যেটাকে বলি ইন্টার্নশিপে দীর্ঘদিন থেকে হাতে কলমে একজন কনসালটেন্ট বা সিনিয়র প্রফেশনালদের আন্ডারে থেকে কাজ করে শিখতে হয়। আমরা সাধারণত রেডি ফার্মাসিস্ট পাই। রেডি ফার্মাসিস্ট কাকে বলে? রেডি ফার্মাসিস্ট হলো একটা ফার্মাসিস্ট ইউনিভার্সিটি থেকে যখন বের হবে, যখন সে কাজে জয়েন করবে লাইক এ ফ্রেশার, তখন তাকে যে কোনো পজিশনে, যদি হসপিটাল ফার্মাসিস্টের কথা বলি বা হসপিটাল ফার্মেসি ম্যানেজমেন্টের কথা বলি, যদি ক্লিনিক্যাল পার্টি দেই, তাহলে ইনস্ট্যান্ট সে সেই কাজটা করতে পারবে, বা ইনস্ট্যান্ট তাকে রেখে আমি তাকে ফার্দার শেখাতে পারবো, বা ইনস্ট্যান্ট কাজগুলো সে আগে থেকে জানবে, কারণ সে আগে থেকে এই কাজগুলো করে আসছে। আর যদি ইন্ডাস্ট্রির মধ্যে কথা বলি, ইন্ডাস্ট্রির যে কোনো পজিশনে তাকে যখন রিক্রুটমেন্ট করা হবে, তখন সেই কাজগুলো, বেসিক কাজগুলো সে জানবে। তাকে নিয়ে হেসেল পোহাইতে হবে না, বা 6 মাস তাকে নিয়ে ট্রেনিং দেওয়াতে হবে না। বেসিক জিনিসগুলো তাকে ব্রিফিং করলে সে কাজ করতে পারবে। তো এ গ্রেড ফার্মাসিস্টের যে ইন্টার্নশিপ, এটার সময় বা পিরিয়ডটা অনেক কম। সময়টা অনেক কম হওয়ার কারণে, 15-20 দিন হওয়ার কারণে, এই 15-20 দিনে তারা আসলে কি শিখবে, এই সময়টা আসলে অনেক কম। এই অল্প সময়ের মধ্যে আসলে কোনো কিছুই শেখা সম্ভব না। ধারণা নেওয়া যেতে পারে যে আগে পড়াশোনা করছি থিওরিটিক্যালি, এখন শুধু সামনে থেকে একটু দেখলাম, এটা ছাড়া আর কোনো কিছুই না। তাদেরকে কি করতে হয়? 15-20টা দিন হসপিটালে কাটাতে হয়, হসপিটাল ফার্মেসি ডিপার্টমেন্টে। হসপিটাল ফার্মেসি ডিপার্টমেন্টে একটা মহাকর্মযজ্ঞ। সো এই মহাকর্মযজ্ঞটা তো 15 দিনে শুধু দেখতে দেখতেই চলে যাবে। এটা তো ইনডেপথ কোনো কিছু শেখার সম্ভব হবে না। আর যদি 15-20টা দিন বা ম্যাক্সিমাম একটা মাস যদি আমি ইন্ডাস্ট্রিতে কাটাই, এই সময় কি শিখতে পারবে? যখন একজনকে রিক্রুটমেন্ট করা হয় ইন্ডাস্ট্রির মধ্যে, তার তো 6 মাস তাকে প্রবেশন পিরিয়ডে থাকে, নির্দিষ্ট কিছু শেখানোই হয়। সো এত অল্প সময়ের কারণে ফার্মাসিস্টরা না পারে হলো হসপিটাল ম্যানেজমেন্টের কোনো কাজ শিখতে, ক্লিনিক্যাল পার্টের কাজ শিখতে, বা ইনডোর আউটডোরের কাজ শিখতে, বা ম্যানেজমেন্টের আদার যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারে। ইন্ডাস্ট্রির যে খুঁটিনাটি বিষয়গুলো জানতে, সেখানের বিষয়গুলো জানতে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কী ধরনের কাজ হয় সেটাতে আশ্বস্ত হতে, বা সেই কাজগুলো শিখে উঠতে পারে না। এটার কারণে হলো যে আমরা রেডি ফার্মাসিস্ট পাই না। একটা যদি আমরা কম্প্যারিজন করি, যে কম্প্যারিজন উইথ ডক্টররা কী করে, যখন তাদের ইন্টার্নশিপ হয়, তখন তারা 1 বছরে ইন্টার্নশিপ করে। এবং আমার দেখা মতো, আমি যেহেতু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কয়েকটাতে আমি কাজ করেছি, ডিরেক্ট কাজ করেছি, এবং এগুলো নিয়েও কাজ করেছি। শুধু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে না, হসপিটাল এবং কলেজে 2 জায়গায় আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে একই সাথে। সো আমি তাদের সাথে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি। সেটার ক্ষেত্রে বলি তারা কি করে। আমরা জানি হলো যে 1 বছরে তার ইন্টার্নশিপ হয়। ইন্টার্নশিপটা সাধারণত খুব কড়াকড়ি হয়। এমনও আছে আমার দেখা, নিজের চোখে দেখা, যে ইন্টার্নশিপ 3 টাইম দিয়েছে। আমার নিজের চোখে দেখা যে ইন্টার্নশিপ তারা শুধু করে, তারা পেইড এমপ্লয়ি ছিল, প্রত্যেকটা জায়গায় পেইড এমপ্লয়ি থাকে। তারপর প্রত্যেকটা দিন তারা শেখে, একটার পর তাদের এক্সাম হয়, এবং এক্সামের পরে তাদেরকে পাস করতে হয়। যদি প্রসেসগুলো না জানে ঠিকমতো, তারা যদি মার্ক তুলতে না পারে, বা ওই ইন্টার্নশিপের যে প্রসেসগুলো আছে, যে একটা ডক্টর যেভাবে কাজ করবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, একটা ডক্টর যেভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করবে, সেই কাজগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে ঠিকমতো না জানতে পারে, বা ঠিকমতো কাজগুলো না হলো বলতে পারে, বা এক্সামে মার্ক তুলতে না পারে, তাহলে সে পাস করবে না। তো ফার্মাসিস্টের ক্ষেত্রে কিন্তু এর উল্টোটা। কারণ ডক্টরের ক্ষেত্রে যেহেতু পর্যাপ্ত সময় তারা পায়, পর্যাপ্ত শেখার সময় পায়, তাদের সেই এনভায়রনমেন্টটা বা দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু যখন একটা ডক্টর হয়ে যখন বের হয়ে আসতেছে, তখন একটা ডক্টরকে আপনি কী করতে পারেন, আপনি যে কোনো ডিপার্টমেন্টে দিবেন ডিউটি ডক্টর, অ্যাজ এ ডিউটি ডক্টর তারা সেই কাজগুলো পারফর্ম করতে পারে। আপনি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে দিচ্ছেন, কার্ডিয়াক ডিপার্টমেন্টে দিচ্ছেন, বা এনি টাইপ অফ যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে দিচ্ছেন, তাদেরকে বসাচ্ছেন, একজন সিনিয়র ডক্টর থাকতেছে,
তার আন্ডারে বা কনসালটেন্টের আন্ডারে বা অন্য সিনিয়র ডিউটি ডক্টরের আন্ডারে সে খুব ভালোভাবে পারফর্ম করতে পারতেছে, কারণ এই কাজগুলো সে আগে করে আসছে। কিন্তু একটা ফার্মাসিস্টের ক্ষেত্রে আমরা ফ্রেশার নিতে কেন ভয় পাই? কেন হলো যে খুব ভালো এক্সপিরিয়েন্স না হলে আমরা নিতে যাচ্ছি না, না প্ল্যানটা নিতে যাচ্ছে, না হলো হসপিটালগুলোতে আমরা নিতে পারতেছি, আমরা তো সেটা নিতে পারতেছি না বিকজ অফ তাদের মেন্টালিটি বা তাদের ইন্টার্নশিপের ওই প্র্যাকটিসগুলো হয়ে আসেনি, সেই গ্রোটা হয়ে আসেনি। তারা যখন একটা ফার্মাসিস্ট হিসেবে বের হচ্ছে তারা নিজেরাও জানে না তারা কতটা ভ্যালুয়েবল, কতটা মূল্যবান বা তাদের কাজগুলো কী। সো তারা যেহেতু তারা নিজেরাই ফিল করে না যে তারা হলো ফার্মাসিস্ট, তো ফার্মাসিস্টের ভ্যালু আছে। সে একটা ডক্টর যখন বের হয় সে তার গুরুত্বটা বুঝে, কারণ সে কাজ করে আসছে। কিন্তু একটা ফার্মাসিস্ট তো তারা কাজ করে আসে না। এই কাজ করে না আসার কারণে ফার্মাসিস্ট তারা নিজের ভ্যালুটাই বুঝতে পারে না। সো এই কারণে হলো যে যখন তাদেরকে আমরা রিক্রুটমেন্ট করি, এবং আরও একটা স্কিম হলো যে ইউনিভার্সিটির বিষয়ে যে তাদের যে ক্লাস কীভাবে করা হয় বা দুইটা সাবজেক্ট ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড হসপিটাল ফার্মেসি, এই বিষয়ে আমি পরে একটা ভিডিও তৈরি করব যে কীভাবে নেওয়া উচিত, কোন টিচার নিয়ে তাদেরকে কোন প্রফেশনাল দিয়ে নেওয়া উচিত, কেন নেওয়া উচিত, সেটা নিয়ে কথা বলবো। আজকে শুধু ইন্টার্নশিপ নিয়েই কথা বলি। সো অনেক ইস্যুস আছে যে ইস্যুসগুলোর কারণে তারা নিজেরাও নিজের জায়গাটা চুজ করতে পারে না। ইন্টার্নশিপটা কিন্তু একটা জায়গা যে নিজের এরিয়াটা চুজ করা, যে সে হসপিটালে কাজ করবে, হসপিটাল প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করবে, সে ক্লিনিক্যাল পার্টে কাজ করবে, ইনডোরে কাজ করবে, আউটডোরে কাজ করবে, ম্যানেজমেন্টে কাজ করবে, প্যারাসিস ডিপার্টমেন্টে কাজ করবে, এবং এখানের ফার্মেসির কিন্তু অ্যাকাউন্টিংটা একটু ডিফারেন্ট, সেটা নিয়ে কাজ করবে, ইভেন্ট ফর্মুলেশন ইউনিট নিয়ে কাজ করবে। আর যদি ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে তো অনেক করে ডিপার্টমেন্ট আছে, সেগুলো নিয়ে কাজ করবে, প্রোডাক্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবে, কিউএ নিয়ে কাজ করবে, কিউসি নিয়ে কাজ করবে, প্রোডাকশন নিয়ে কাজ করবে, আর&ডি নিয়ে কাজ করবে, স্টেরাইল নিয়ে কাজ করবে, লিকুইড সেকশন নিয়ে কাজ করবে, হোয়াটস এভার। তারপর হলো যে রেগুলেটরি অ্যাফেয়ার্স নিয়ে কাজ করবে। আর যদি আমি হেড অফিসের কথা বলি, পিএমডির কথা বলি, পিএমডির কটা সেক্টর আছে, হ্যাঁ, এটা নিয়ে কাজ করবে। মার্কেটিং একটা বড় একটা সেক্টর হতে পারে বা কাজ করতেছে, বা অনেকে আছে মার্কেটিংয়ে খুব একটা দক্ষ, যে ফার্মাসিউটিক্যাল যেহেতু দক্ষ, ফার্মেসি পড়েছে, ফার্মেসি মার্কেটিংয়ে সে যদি চলে আসে এবং সে অনেক ভালো করবে। কিন্তু তাকে তো হলো সেই জিনিসটা গ্রো করতে হবে, সে কীভাবে ভালো করবে, সে তার এরিয়াটা জানতে হবে। যখন ইন্টার্নশিপে সে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় সে কাজ করবে, কাজ করার পর তখন সে থিওরিটিক্যালি পড়েছে, এবং তার যে জিনগত একটা কমফোর্ট জোন আছে বা ট্যালেন্ট আছে, যেটা সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে সব জায়গাগুলোতে কাজ করে সে ওই জায়গা আইডেন্টিফাই করে নেবে যে সে হলো যে হসপিটালে ক্লিনিকের পার্টে কাজ করবে, না ইনডোরে কাজ করবে, আউটডোরে কাজ করবে, না সম্পূর্ণ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে, ফর্মুলেশন ইউনিট নিয়ে কাজ করবে, না হলো যে ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্ট আছে কোনটা ভালো লেগেছে সেটাতে কাজ করবে, অথবা পিএমডিতে কাজ করবে, অথবা রিসার্চ সেক্টরে কাজ করবে। তো ডক্টরের ক্ষেত্রে কি হয়, তারা হলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করার কারণে সে তার গোলটা, অ্যাম্বিশন, ভিশনটা দেখতে পারে, যে হলো যে আমার এইটা গোল সে সেট করে নিতে পারে, সে হলো ওই পথে যে যত ইফোর্ট দিতে পারে, যা লাকটা ভালো থাকে বা ইফোর্টটা ভালো মতো দেয়, সে সেই পর্যায়ে পৌঁছতে পারে। সেটা হলো মানে তারা দেখতে পারে, তারা ওই অনুযায়ী কাজ করতে পারে। কিন্তু ফার্মাসিস্টের ক্ষেত্রে কি হয়, যে তারা যেহেতু ওই সেক্টরগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করতে পারে না, সো কোনটা ভালো লাগা কোনটা মন্দ লাগা তারা বোঝে না। এরা থিওরিটিক্যালি একটা হলো মাথায় থাকে, আমি ওই ডিপার্টমেন্টে কাজ করব, এখানে কাজ করব, হসপিটালে কাজ করব, অথবা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করব, দেখা গেল যে পিএমডিতে কাজ করব, মার্কেটিংয়ে কাজ করব, কিন্তু কোনোটা থেকে একটা থেকে হলো ভিন্ন, একটার কাজ একটা থেকে ভিন্ন, একটা সেক্টরটা ভিন্ন, কেরিয়ারটা ভিন্ন, সব কিছু ভিন্ন, কিন্তু প্রত্যেকটাই সমান গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। তো তারা যখন দেখা গেল যে মেন্টালি মনে করে যে একটা জায়গায় সে কাজ করবে, শুনেছে কারো কাছ থেকে, অথবা অ্যালামনের কাছ থেকে শুনেছে, অথবা হলো যে টিচারের কাছ থেকে শুনেছে, বা অমুকের কাছ থেকে শুনে ভালো লাগা তৈরি হয়েছে। কিন্তু হলো যে ভাই নিজেকে বুঝতে হবে, তো নিজের কোনটা ভালো লাগে। একটা মনে রাখা যে ভাই আমার শাহরুখ খানটা ভালো লাগে, আমার সালমান খানটা ভালো লাগে,
এই ভালো লাগা আর হলো নিজে কাজ করে ভালো লাগা, কাছে থেকে ভালো লাগা। সালমান খানকে অনেকেই ভালো লাগে, কিন্তু কোনো মেয়ে সালমান খানের সাথে বিয়ে করতে চায় না। দূর থেকে মনে হয় বিয়ে করতে চায়, কাছে গেলে যারা ওর গার্লফ্রেন্ড ছিল, সালমান খানের যত গার্লফ্রেন্ড ছিল, সে একটাও তাকে বিয়ে করে নেয়, বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করেছে। কিন্তু দূর থেকে সবাইকে ভালো লাগে, ব্যাপারটা এরকমই। আই এম জাস্ট কিডিং। আচ্ছা, মনে হচ্ছে যে দূর থেকে একটা ডিপার্টমেন্টকে ভালো লাগলো, যে ডিপার্টমেন্টে আমি কাজ করব, কিন্তু আমার সাথে আসলে কার সাথে যায়, আমার ডিএনএ কার সাথে ম্যাচ করে, কোন ডিপার্টমেন্টের সাথে ম্যাচ করে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তীতে আমি এখানে সাস্টেন করতে পারবো কি না, এটা কিন্তু ইন্টার্নশিপ থেকে গ্রো করে। কিন্তু আমরা আসলে কতটুকু বুঝি আমি আসলে জানি না। সো এই জিনিসটা ইন্টার্নশিপ থেকেই হলো তাদেরকে ডিসাইড করতে হবে। সো আমরা যদি ইন্টার্নশিপের জিনিসটা না দিতে পারি, যে জিনিসটা গ্রো করতে না পারি, তাহলে তো আমরা আসলে এটা পারবো না। প্রবলেম হলো এখানে। তো তাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে না। ফার্মাসিস্ট আমি নিজেও তো বিফার্ম কমপ্লিট করেছি, এমফার্ম কমপ্লিট করেছি, তো এটা সাফারার আমিও। বা পরবর্তীতে আমি যখন এগুলো আইডেন্টিফাই করতে পেরেছি যে কীভাবে কী করা যায়, কীভাবে আসলে হয়ে যায়, সো সেগুলো নিয়ে শেয়ার করা, যেন আসলে এটা সবার মাঝে ছড়িয়ে যায়, তারা আসলে বুঝতে পারে। যে এখন একটা কথা উঠতে পারে, সেটা হলো যে স্টুডেন্টরা মনে করতে পারে যে এখন যে অবস্থা আছে, ফার্ম ডি যদি হতো তাহলে তো এই প্রবলেমটা হতো না, তারা হলো যে সেই ভাবে হলো গ্রো করতে পারতো, বা ইন্টার্নশিপ 1 বছর হতো, বা হোয়াটস এভার 1 বছর 1.5 বছর হতো। আর হলো যে এখন যে অবস্থায় আছে স্টুডেন্টরা আছে, তারা আসলে কি করবে, তো তারা আসলে কি করবে এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব, যে তারা এখানে থেকে কিভাবে তাদেরকে স্কিলগুলো গ্রো করতে পারে। তো ফার্মাসিস্টদের মান উন্নয়নের জন্য আসলে কি দরকার, এটা হলো যে আপনারা বলবেন, কমেন্টে বলবেন, অবশ্যই জানাবেন। তবে আমার মতামত যদি চাচ্ছেন, আমি যদি বলি, তাহলে বর্তমান যে গ্র্যাজুয়েশন আছে এটা একদম বিলুপ্ত করে ফার্ম ডি চালু করা উচিত, অথবা প্রফেশনাল যে ফার্মেসি আছে, প্রফেশনাল যে ফার্মেসি কোর্স আছে সেটা চালু করা উচিত, অথবা যে প্রফেশনাল থাকবে আর ফার্ম ডি থাকবে। অথবা এইটার সাথে আমরা এটা 5 বছর করব, এটা 4 বছর থাকা যাবে না, 5 বছর, 1 বছর ইন্টার্ন, 6 মাস হলো তারা ইন্টার্ন করবে হলো যে ইন্ডাস্ট্রির মধ্যে, ইন্ডাস্ট্রি প্লাস পিএমডি হেড অফিস যেটা বলি আমরা, অ্যান্ড 6 মাস হলো হসপিটালের ফার্মেসি ডিপার্টমেন্টে কাজ করবে। ব্যাচ সিম্পল। তো ফার্মাসিস্টের মান উন্নয়ন করতে কী আপনার মতে কী চেঞ্জ করা দরকার, বা কী অ্যাড করা দরকার, বা কোন জিনিসগুলো ডেভেলপ করলে ফার্মাসিস্টের মান আমরা বাড়াতে পারবো, সেটা সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।